পটলের অনেক রকম পদই কিন্তু আমরা খেয়েছি। আজ আমি যে রান্নাটা দেখাবো খুব সহজেও হয় এবং রান্নাটা খেতেও খুব টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রান্না ছানা পটল। প্রথমে পটলগুলোকে 3টে টুকরো করে কেটে নিয়েছি। তারপর আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইদিকে ছানাটাকে ভালো করে হাত দিয়ে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করতে হবে, কারণ ছানাটা যখন আমরা ছানার বলটা বানাবো, ভাজবো, তখন তেলে দেওয়ার সময়, ভাজার সময় যাতে ছেড়ে না যায়, সেই জন্য হাতের তালু দিয়ে ভালো করে, হাতের এই জায়গার তালুটা দিয়ে এরমভাবে ছানাটাকে মাখতে হবে এবং অনেকক্ষণ সময় নিয়ে মাখতে হবে। একদম খুব স্মুথ একটা মিশ্রণটা হবে মাখাটা। এর মধ্যে কিন্তু আমি কোনো কিছু দেব না। অনেকে হয়তো বাইন্ডিংয়ের জন্য ময়দা ব্যবহার করে থাকে, কিন্তু আমি এখানে ময়দা দেব না, শুধু ছানার বড়াগুলো তৈরি করব। লবণও দেব না, কিচ্ছু দেব না, কারণ ঝোলে যখন পড়বে তখন ওর মধ্যে এমনি লবণ ঢুকে যাবে। আমার ছানাটা মাখা হয়ে গেছে। এইবার এরম করে ছোট ছোট বল করে নেব। বলগুলো কিন্তু ভাজলে বা ঝোলে পড়লে বেশ বড় হয়ে যায়। এরমভাবে একে একে সব বলগুলো তৈরি করে নেব। ভিডিওতে যতটা তাড়াতাড়ি ছানাটা মাখা দেখালাম তা কিন্তু নয়, ছানাটা অনেকক্ষণ ধরেই হাতে মাখতে হবে। হাতের মধ্যে ডলে 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 তবে ছানাটাকে তৈরি করতে হবে। ছানার সব বল তৈরি করে নিলাম। এবার আস্তে আস্তে তেলে, দেখো বন্ধুরা, তেলে ছাড়ছি। আমার একটাও ছানার বল খুলেও যাবে না আর ছানার মতন মানে ছিঁড়ে যাবে না। প্রত্যেকটা বল সুন্দরভাবে তেল থেকে উঠে যাবে। খুব নরম হাতে এইগুলোকে উল্টাতে হবে। খুন্তিটা একটু অসুবিধা হচ্ছে, কাঁটা চামচ দিয়ে উল্টে নেব। কাঁটা চামচে খুব সুবিধা হয় উল্টাতে। একটাও ছানার বল কিন্তু আমার কড়ায় লেগেও যায়নি, আর ছানার বলটা থেকে খুলেও বেরিয়ে যায়নি। সুন্দরভাবে ভাজা হয়েছে, তার মানে ছানাটা ভালোভাবে হাত দিয়ে ডলতে পেরেছি। খুব ভালো করে কিন্তু এই জায়গায় ছানাটাকে মাখতে হবে, না মাখলে কিন্তু ছানা তেলে দিলে কন্ট্রোল করা যায় না, ও খুলে যায়। আর যারা হয়তো ময়দা দিয়ে করবে ভাবছো, ওটাতে টেস্ট হয় না আর ছানাটা শক্ত হয়ে যায়। ছানার বলগুলো ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচে। একসাথে অনেকগুলো দেব না, কারণ ছানার বল উল্টাতেও তো তাদের জায়গা দিতে হবে। ওই জন্য অল্প অল্প করে ছানার বলগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার দ্বিতীয় ব্যাচ করব। দ্বিতীয় ব্যাচেও ছানা বল এরমভাবে আস্তে আস্তে করে উল্টে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে।
এবার কড়াইতে তেজপাতা, যে তেলে ছানাটা ভেজেছি সেই তেলের মধ্যেই তেজপাতা আর ছোটো এলাচ ফোড়ন দিলাম আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো গন্ধ বেরোলে তখন এতে দিয়ে দেবো পটলগুলো, কাটা পটলগুলো দিয়ে দেবো। ভালো করে ভাজতে হবে পটলগুলো। পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তেলে, লাল লাল করে। এবার দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা আলু। একই সঙ্গে পটল আলু ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভাজবো। লবণ আর হলুদ দিয়ে আবারও ভাজবো। এক চামচ আদা বাটা, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আবার ভালো করে কষবো। একটু সামান্য জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। রান্নাটা খুবই সহজ, কিন্তু ওই ছানাটাকে ঠিক মতন মাখতে হবে। তোমরা বন্ধুরা এরকম পটল আলু থাকলে, অনেকেই বাড়িতে খেতে চায় না পটল আলুর তরকারি, সামান্য যদি একটু ছানা বাড়িতে যদি থাকে তাহলে এরকম ছানা বল সুন্দর করে ভেজে তরকারির মধ্যে দিয়ে খাবে, তার টেস্ট অসাধারণ হয় খেতে। রুটি ভাত সবার সাথে খাওয়া যায়। আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে আলু আর পটলটা। পরিমাণ মতন জল ঢেলে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হবে, একটু জল বেশি করেই ঢেলে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে দেখে নিলাম আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার ছানার বলগুলো দিয়ে দিলাম। ছানার বলগুলো কিন্তু ঝোলে পড়লে বেশ অনেকটা বড় হয়ে যায়। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। তোমরা একবার করে খেও আর কমেন্টে জানিও খেয়ে কেমন লাগলো। এবার একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আমার রান্না শেষ। এবার পরিবেশনের পালা। দেখো বলগুলো কত বড় বড় হয়ে গেছে। আমার রান্না ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো। তোমাদের যদি কিছু রান্না দেখতে ইচ্ছা হয় একবার কমেন্ট করে বলো, চেষ্টা করব সেই রান্নাটা তোমাদের করে দেখাতে। শেয়ার করে দিও আর একটা করে সাবস্ক্রাইব। কেমন রান্না হয়েছে এবার বলো। তোমরা কিন্তু করে খেও, বললে হবে না। আমার আমি রান্নাটা দেখালাম তোমাদের শেখানোর জন্য। তোমরা রান্নাটা করে আমাকে
কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকের মতন টাটা।